জীবনে যেগুলো না খাইছে এগুলো এখন নিজে রান্না করে খাইতে হয়। আর সেটা হলো সালতা। মা বাড়ি থেকে সালতা দিয়ে পাঠাইছে, তবে সালতা কেমনে রান্না করে সেটাই জানি না। সালতা রান্নার জন্য ভিডিও ক্রিয়েট করা হচ্ছে। যদি সালতা রান্নাতে কোনো ভুল হয়ে থাকে সেটা আপনারা কমেন্টে এসে ধরুন। প্রথমবারের মতো সবকিছু ডাউট লাগে, তবে চেষ্টা করলে সবকিছু পারা যায় এটা আমি জানি। বাড়িতে মার কাছে ফোন দিয়ে জেনে নিয়েছি সালতা রান্না করলে কি কি দিতে হবে। আমি প্রথমবার ভাবছিলাম যে সালতা মনে হয় মাছ ছাড়া রান্না করে। আম্মা ফোন দিয়ে বলতে যে সালতাতে মাছ বাধ্যতামূলক দিতে হবে। আমি কি করলাম, যেহেতু ফ্রিজের মাছ ছিল এগুলো নিয়ে আসি, আর ফ্রিজে রাখা মাছগুলো মা বাড়ি থেকে দিয়ে পাঠাইছি। আমি ভাবতেছিলাম ব্যাচেলার লাইফ একভাবে রান্না করলে হয়েছে, যেহেতু আমি খাবো। যে কোনো তরকারিতে প্রথম অবস্থায় কষা নিলে নাকি তরকারি একটু স্বাদ বেশি হয়। এই তো সালটা প্রথমবারের মতো কষা নিলাম, আর সালটা খাইতে নাকি অনেকটাই টক। একলা মানুষ সবসময় ছোট পাতিলে রান্না করে, আজকে বড় পাতিল বসানোর কারণ হচ্ছে সালটাতে বেশি করে পানি দিয়ে একদম শাসনির মতো করে পাতিল ভরে পানি দিয়ে দিই। সালটা কালারটা দেখতে কেমন জানি দেখা যায়, তবে খাইতে মনে হচ্ছে স্বাদ পাওয়া যাবে। যখন রান্না খারাপ হয় মাঝে মধ্যে নিজেকে কষ্ট করে, আমি তো প্রফেশনালি রাঁধুনি না। একলা মানুষ ভালো খারাপ যেভাবে হবে এভাবে খেয়ে নি। রান্না ভালো খারাপ কাইলে বোঝা যাবে। রান্নাতে কোনো প্রবলেম হলে দ্বিতীয় ভিডিওতে সমাধান হবে। যাই হোক, রান্না হয়ে গেছে। কে পরবর্তী ভিডিওতে বলবো আপনাদের কাছে কেমন হয়েছে।